Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আবারও নিয়মিত ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। ঈদুল আজহার উপলক্ষে 3 দিন আমি ক্লাস নেইনি নিয়মিত। আজকে থেকে আবার শুরু করছি ইনশাআল্লাহ। আপনাদের খাতা কলম পেন নিয়ে আপনারা আবার টেবিলে বসে যাবেন আশা করছি। এবং আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো চলতে থাকবে যতদিন পর্যন্ত আমি আপনাকে ফ্লুয়েন্ট করতে না পারছি। ফ্লুয়েন্ট হতেই হবে আপনাকে। কোনো কিছুই কঠিন না পৃথিবীতে, কিন্তু কঠিন হচ্ছে আপনার মন। আপনার মনকে আপনি বুঝাতে পারেন না, আপনি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন না, এজন্য সবকিছু কঠিন হয়ে যায়। তাছাড়া পৃথিবীতে কোনো কিছুই কঠিন না। একটা ধারাবাহিক নিয়ম রয়েছে, সেই নিয়মটি যদি আপনি ফলো করতে পারেন, সেই নিয়মটি যদি আপনার মাইন্ড সেটআপের ভিতরে স্টেবল করতে পারেন, তাহলে সবকিছু সহজ হয়ে যাবে আপনার জন্য। সো এজন্য প্রয়োজন ধারাবাহিকতা। প্রতিদিন 20 মিনিট, এভাবে 20 মিনিট করে 1 সপ্তাহ পার হয়ে যাবে। 2 সপ্তাহ পরে আপনি 30 মিনিট আরো 15 দিন শেষ হয়ে যাবে। তারপরে আপনি নেক্সট ফ্রাইডে 20 দিন, 25 দিন, তারপরে 30 দিন, এভাবে 10 মিনিট 20 মিনিট করে বাড়াতে থাকবেন আপনি। এভাবে বাড়াতে বাড়াতে দেখবেন একটা সময় পড়ার টেবিল থেকে আপনার উঠতেই মন চায় না। এটাই রিয়েলিটি। একদিনে হবে না কোনো কিছু, পৃথিবীর কারোই হয়নি। রাতারাতি কেউ কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি, ঠিক আছে? পড়তে কারোই ভালো লাগে না, কিন্তু একবার যখন আপনার এই ভালো লাগায় কনভার্ট করতে পারবেন, তখন দেখবেন এই পড়াটার মতন ভালো মজা আরাম আর কোথাও নেই। সো ইউ হ্যাভ টু ফোকাস। লেগে থাকেন, আপনার ভালো লাগা আসবে। প্রিয় শিক্ষার্থীরা, লেট মি দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং এর থেকে কি চমৎকার কিছু বাক্য তৈরি করি আমরা দেখবেন। তাহলে আমাদের শুরু করতে হবে। লেট মি প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে দেখতে পাবো। লেট মি স্টে লাইক মি। লেট মি stay like me. Let me আমাকে stay, আমাকে থাকতে দাও। like me আমার মতো। like me আপনারা একটু খেয়াল করবেন, LIKE like me। এইটা কিন্তু লাইক মানে পছন্দ করা, আমরা সবাই জানি, কিন্তু হচ্ছে মতো হবে এখানে। ম অর্থ মতো, মি মানে আমাকে। আমার, দেখেন আমার সরেয়া আমার, অর্থাৎ আমার মতো। আমার মতো, এই লাইক মি অর্থ হচ্ছে আমার মতো। লেট মি স্টে মানে থাকতে বা থাকা, ঠিক আছে? লেট মি আমাকে স্টে থাকতে দাও, লাইক মি আমার মতো, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। এই জাতীয় যত বাক্য আছে সেগুলো আপনি লেট মি দিয়ে স্টার্ট করবেন। কেমন? আমি যদি আপনাকে কিছু বাক্য তৈরি করে দেখাই, তারপর সেগুলো যদি আপনি চর্চা করতে পারেন, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ধরনের বাক্য গঠন করতে আপনার আর কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সো ইউ হ্যাভ টু ফোকাস। আপনার জাস্ট লেগে থাকতে হবে এবং মনে রাখতে হবে সফলতা একদিনে আসে না। কোনো কিছু শিখবেন, সেটা রাতারাতি শিখে ফেলবেন, এরকম ভাবনাটা ছেড়ে দিতে হবে। Let me play like me. Let me আমাকে প্লে খেলতে দাও, লাইক মি আমার মতো, আমাকে আমার মতো খেলতে দাও, আমাকে আমার মতো খেলতে দাও। এই জাতীয় বাক্যগুলো ঠিক এভাবে তৈরি করতে। অর্থাৎ এই লাইক মি অর্থ হচ্ছে আমার মতো। এই লাইকের কোনো স্পেশাল অর্থ দাঁড়াবে না, এই ক্ষেত্রে এই লাইকের অর্থ দাঁড়াবে আমার মতো। মতো, ঠিক আছে? আমার মতো। ক্লিয়ার? লেট মি ইট লাইক মি। LIKE like me। আমাকে আমার মতো খেতে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এই যে ভার্ব রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্বের কি বসবে?
মূল ফর্মটা বসে যাবে, জাস্ট ভার্বটা চেঞ্জ করবেন। আপনার আর কোনো কিছু এই পাশটাও চেঞ্জ করতে হবে না, এই পাশটাও চেঞ্জ করতে হবে না, আপনার শুধু এই মাঝের ভার্বটা চেঞ্জ করতে হবে। একাধিক না, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। জাস্ট এখানে পরিবর্তনটা হচ্ছে ভার্বের পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। LAT let me sleep, SLEEP sleep, like me, LIKE like me, like me, আমাকে আমার মতো ঘুমাতে দাও। এইখানে এই লাইক মির অর্থ আমি বারবার বলছি, এখানে আমি লিখে দিয়েছি আমার মতো। মি মানে আমার, এখানে এটা যখন সাবজেক্টের জায়গা থেকে অবজেক্টে চলে যাবে তখন এটা আমার হবে, আমার, ঠিক আছে। let me study, study like me, আমাকে আমার মতো পড়াশোনা করতে দাও, আমাকে আমার মতো পড়াশোনা করতে দাও। let me read, এটা দেওয়ার দরকার নেই, স্ট্যান্ডার্ড মানের স্টাডিটাই এখানে অ্যাপ্রুভাল সঠিক, ঠিক আছে, এখানে এটার দরকার নেই। let me know, KNOW, নো মানে জান, আমরা সবাই জানি, like me, LIKE like me, আমাকে আমার মতো জানতে দাও। let me know like me, আমাকে আমার মতো জানতে দাও। let me work, WORK, work মানে কাজ করা, like me, LIKE like me, আমাকে আমার মতো কাজ করতে দাও, আমাকে আমার মতো কি কাজ করতে দিতে হবে, ঠিক আছে। এখন let me learn, learn like me, LIKE like me, আমাকে আমার মতো লার্ন মানে শেখা, শিখতে দাও, আমাকে আমার মতো শিখতে দাও। let me live, LIVE live like me, আমাকে আমার মতো থাকতে দাও বা বাস করতে দাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এইভাবে আপনারা বাক্য তৈরি করবেন এবং এগুলো চর্চা করলেই আপনার বাকিগুলো কিন্তু অটোমেটিকলি আপনি পেরে যাবেন। এখন এর জন্য প্রয়োজন কি, আমি আপনাকে আবারও বলছি, ধৈর্য ধরতে হবে, নিয়মিত চর্চা করতে হবে, প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করার অভ্যাস গড়ে তুলতে হবে। মাইন্ডসেট আপের ভিতরে আপনার ইউ থিঙ্ক ইন ইংলিশ, আপনি ইংলিশ ভাষায় কথা বলবেন, আপনার মাইন্ডসেট আপটাও ঠিক সেভাবে তৈরি রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এই ভাষাটা খুব সহজে আয়ত্ত করতে, হাঁটতে আছেন, চলতে আছেন, পড়তেছেন, ঘুমাচ্ছেন, আপনার চিন্তাতে ইউ হ্যাভ টু থিঙ্ক, উই হ্যাভ টু, আমাকে পারতেই হবে, ইউ ক্যান স্পিক ইংলিশ। এই ধরনের চিন্তা ভাবনাকে যদি আপনি আপনার মেমোরাইজ করতে পারেন তাহলেই কিন্তু এই ভাষা শেখা কঠিন, অল্প অল্প করে এগোতে হবে, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ আপনাকে এইগুলো শিখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।